আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন, ওহে ঈমানদার বান্দারা, শুনে রাখো, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা যারা হকগুলোকে মানো, তোমরা শুনে রাখো, তোমরা আমি রবকে ভয় পাও। শুধু তাই নয়, তোমরা যে আমি রবকে ভয় পাবে তা নয়, শুনে রাখো, তোমরা চোখ করে সত্যবাদী যারা রয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, নেক আমল করেছো, সত্য আমল করেছো, তোমরা শুধু ঈমান আনয়ন করে তোমরা ক্ষান্ত থাকিও না। তোমরা কি করবে? তারপরে যারা সত্যবাদী রয়েছে, যারা ভালো, যারা হক পথে মানে হক পথে চলে, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে রাখো ওই আমার উম্মতেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فإنه مع البر وهو في الجنة أيكم الكذب فإنه مع الفجور وهو في النار। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শুনে রাখো ওহে আমার উম্মতেরা, শুনে রাখো আলাইকুম বিসিদ্দিকি, তোমরা সত্যটাকে গ্রহণ করে কি করবে? তোমরা সত্যটাকে গ্রহণ করবে। কারণ সত্যটা নেকির সাথে রয়েছে, আমলের সাথে রয়েছে, ভালোর সাথে রয়েছে। আর যদি তোমরা সত্যটাকে গ্রহণ করো, সত্যটাকে যদি তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করে নাও, তাহলে তোমরা তার বিনিময়ে জান্নাত পাবে। বলি সুবহানাল্লাহ। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে পারো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি।